তুমি কি জানো তোমার হাতে থাকা মাত্র ১,০০০ টাকা দিয়েও তুমি নিজের ছোট একটা ব্যবসা শুরু করতে পারো? হ্যাঁ, ঠিকই শুনেছ। যে টাকাটা দিয়ে তুমি একটা নতুন জুতা বা একটা মিউজিক পার্টির বিল মেটাও, সেই টাকা দিয়ে তুমি নিজের স্বাধীনতার প্রথম পদক্ষেপ নিতে পারো। এখনই ভাবছো, আরে ভাই, ১,০০০ টাকায় আবার ব্যবসা হয় নাকি? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি বলবো এমন ৫টা ছোট ব্যবসার কথা যেগুলো শুরু করতে তোমার বড় ইনভেস্টমেন্ট, দোকান বা অভিজ্ঞতা কোনোটাই লাগবে না। আর সবগুলো আইডিয়াই প্র্যাকটিক্যাল, মানে চাইলে আজই শুরু করতে পারবে। কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন, তুমি কি শুধু স্ক্রল করেই মাস কাটাতে চাও, নাকি নিজের আয় দিয়ে নিজের জীবনটা নিজের মতো করতে চাও? যদি দ্বিতীয়টা হয় তাহলে এবার মন দিয়ে শোনো। আইডিয়া ১, হোমমেড স্ন্যাক্স ব্যবসা। তুমি কি জানো আজকাল মানুষ ফাস্ট ফুডের চেয়ে ঘরের তৈরি খাবারেই বেশি ভরসা রাখে? তুমি যদি একটু রান্না করতে পারো তাহলে শুরু করতে পারো হোমমেড স্ন্যাক্স ব্যবসা। মাত্র ১,০০০ টাকায় তুমি কিনে ফেলতে পারবে কিছু কাঁচামাল, চানাচুর, পেঁয়াজ, মশলা, বাদাম আর ছোট ছোট প্যাকেট। নিজে বানিয়ে সুন্দরভাবে প্যাক করে স্থানীয় দোকানে বা স্কুলের সামনে বিক্রি করতে পারবে। একবার চেষ্টা করে দেখো, সপ্তাহে ৫০০ টাকা লাভ করাও কোনো ব্যাপার না। আর যদি তুমি কাস্টমারদের রিভিউ নিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট দাও, তাহলে কিছুদিনেই ব্র্যান্ড হয়ে উঠবে তোমার ছোট স্ন্যাক্স কোম্পানি। আর হ্যাঁ, বন্ধুদের বলো না তুমি এখন চানাচুর সিইও, ওরা সিরিয়াসলি নিতেও নাও পারে। আইডিয়া ২, মোবাইল কাভার ও স্টিকার রিসেল। তুমি কি জানো অনলাইন মার্কেটপ্লেস থেকে পাইকারি দরে মোবাইল কাভার, স্টিকার আর ব্যাচ পাওয়া যায় মাত্র ২০-৩০ টাকায়। তুমি যদি ১০টা কাভার কিনে নাও, টোটাল খরচ পড়বে ৩০০ টাকার মতো। সেগুলো তুমি ৬০ বা ৭০ টাকায় বিক্রি করলে প্রতিটাই লাভ ৩০-৪০ টাকা। এভাবে ১,০০০ টাকায় ছোট একটা মোবাইল অ্যাক্সেসরিজ রিসেল বিজনেস শুরু করতে পারো। স্কুল, কলেজ বা অফিসের বন্ধুদের মধ্যেই তোমার প্রথম কাস্টমার হবে। আর যদি বলি এই ছোট কাজটাই একদিন তোমার নিজের অনলাইন স্টোরে রূপ নিতে পারে, বিশ্বাস করবে? ভিডিও শেষে বলবো কিভাবে। আইডিয়া ৩, ডিজিটাল সার্ভিস রিসেলিং। এটা একদম নতুন যুগের আইডিয়া। তুমি নিজে ডিজাইন বা ভিডিও এডিটিং জানো না, কিন্তু ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাও? তাহলে তুমি শুরু করতে পারো ডিজিটাল সার্ভিস রিসেলিং। মানে ক্লায়েন্ট থেকে অর্ডার নাও আর অন্য কোনো ফ্রিল্যান্সার দিয়ে কাজটা করিয়ে দাও। একটু একটু লাভ রেখে তুমি হতে পারো মধ্যস্থিতিকারী ব্যবসায়ী। এটার জন্য শুধু দরকার একটা মোবাইল, ফ্রি ওয়াইফাই আর ভালো কমিউনিকেশন স্কিল। মানে ভাবো, কাজ করছো না, শুধু কাজ করিয়ে দিচ্ছ, তাও আবার লাভ হচ্ছে। এটাকে বলে স্মার্ট ওয়ার্ক। ভাই, আইডিয়া ৪, কাস্টম গিফট ও ফটো প্রিন্ট সার্ভিস। বিশেষ দিনে কেউই এখন আর সাধারণ গিফট দিতে চায় না, তাই কাস্টমাইজড গিফট আজ সবচেয়ে লাভজনক ছোট ব্যবসাগুলোর একটা। তুমি ১,০০০ টাকায় কিনে ফেলতে পারবে প্রিন্টেবল কাপ, মাগ বা ছোট ফটো ফ্রেম। গ্রাহক ছবি পাঠাবে, তুমি স্থানীয় প্রিন্ট দোকান থেকে প্রিন্ট করিয়ে দেবে, আর ৩০-৫০% লাভে বিক্রি করবে। সবচেয়ে মজার ব্যাপার, তুমি চাইলে এটা পুরোপুরি অনলাইনেও চালাতে পারো। ফেসবুক পেজে কিছু সুন্দর পোস্ট দাও, মানুষ নিজেই ইনবক্স করবে। আর যদি বলি এই ছোট কাজটাই একদিন তোমার নিজের গিফট ব্র্যান্ডে পরিণত হতে পারে। আইডিয়া ৫, কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস। এখন সময় কন্টেন্টের রাজত্বের। হাজার হাজার ইউটিউবার, ইনস্টাগ্রামার, অনলাইন ব্যবসায়ী প্রতিদিন পোস্ট দেয়, কিন্তু সবাই পারে না ভালো ভিডিও বানাতে বা ভালো স্ক্রিপ্ট লিখতে। তুমি যদি একটু ক্রিয়েটিভ হও তাহলে শুরু করতে পারো কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস। তুমি মোবাইলে স্ক্রিপ্ট লিখবে, ভয়েস ওভার রেকর্ড করবে বা ভিডিও এডিট করে দেবে। তোমার দরকার শুধু ১,০০০ টাকার একটা ভালো মাইক্রোফোন আর কিছু ফ্রি অ্যাপ যেমন ক্যাপকাট বা ক্যানভা। এই সার্ভিস দিয়ে তুমি ঘরে বসে ইনকাম শুরু করতে পারবে, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। আর হ্যাঁ, মনে রেখো, তুমি এখন শুধু ভিডিও বানাও না, মানুষকে ভাইরাল হতে সাহায্য করো। দেখো, জীবনের শুরুতে কেউই বড় হয় না, সবাই একটা ছোট পদক্ষেপ নিয়েই শুরু করে। আজ তুমি হয়তো ১০০ টাকায় শুরু করবে, কিন্তু কাল সেই টাকাই তোমাকে এনে দেবে নিজের স্বাধীনতার অনুভব। চাও কি সেই মুহূর্তটা দেখতে, যখন তুমি নিজের প্রথম লাভটা হাতে ধরবে? তাহলে অপেক্ষা না করে আজই একটা আইডিয়া বেছে নাও আর শুরু করো। নিজের সময় নষ্ট করো না, কারণ সুযোগগুলো অপেক্ষা করে না। এখনই শুরু করো, কারণ আগামীকাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। তোমার সাফল্যের গল্পটা আজ থেকে শুরু হোক। মনে রেখো, বড় হতে অনেক টাকা লাগে না, লাগে শুধু সাহস।